এখন ৬২ নম্বর পৃষ্ঠার যে সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। এখানে দেখো যে সমস্যাগুলো রয়েছে, সেখানে বলা আছে ২৪০০ একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটার উপর ভিত্তি করে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে, যেটা হচ্ছে ২৪০০ সংখ্যাটাকে যে কোনো দুটো সংখ্যার যোগফল আকারে বের করা হয়েছে। এবার পরের যে অঙ্কটা, সেটাতে বলেছে ৫০০র সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে সেটা ২৪০০ হবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে দেখে নেব যে যেই চিহ্নটা দেওয়া আছে তার উল্টো করলেই আমাদের হয়ে যাবে। অর্থাৎ এখানে যে বাক্সটা রয়েছে, সে বাক্সে কোন সংখ্যাটা হবে সেটা কি করব, আমরা ২৪০০ থেকে ৫০০কে বিয়োগ করে দেব। তাহলে এখানে সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে দেখতে পেলে এখানে যোগ ছিল, আমরা বিয়োগ করে তার উত্তরটা বের করতে পারবো। এবার দেখিনি কীভাবে সেই সংখ্যাটা সমাধান করতে পারি। তাহলে আমরা কি করছি, ২৪০০ থেকে ৫০০কে আগে বিয়োগ করে নিই। তাহলে দেখি পেয়ে যাব সংখ্যাটা। দেখো এখানে ০ থেকে ০কে বিয়োগ করলে এখানে ০ পেয়ে যাব। এখানে ০ থেকে ০ বিয়োগ করলে ০ পাবো। এবার ৪ থেকে তো ৫কে বিয়োগ করা যাবে না, তাহলে এইখান থেকে এক ধার নিয়ে এখানে ১৪ ধরতে হবে। তাহলে ১৪ থেকে ৫কে বিয়োগ করলে এখানে হবে ৯। এবার ১ এখানে বসে গেল। তাহলে কত হলো, ১৯০০। এবার এখানে আমরা লিখব কত, ১৯০০। এবার ১৯০০ সঙ্গে দেখবে ৫০০ যোগ করলে আমরা ২৪০০ পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এই যে সংখ্যাটা খালি বাক্সটা ছিল, সেই খালি বাক্সের মধ্যে লিখব আমরা ১৯০০। তাহলে আমরা এখানে লিখে দিই ১৯০০। এবার পরে দেখো বলা আছে ২৪০০ আছে, এখানে ৬০০০ সংখ্যা থেকে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে ৬০০০ সংখ্যাটা থেকে কি করব, আমরা ৬০০০ থেকে এই সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে এবার আমরা কি করব, ৬০০০ থেকে ২৪০০কে বিয়োগ করে যে উত্তরটা বেরো হবে আমাদের বিয়োগফলটা, সেটা আমরা এই ঘরে লিখব। তাহলে দেখো ৬০০০ থেকে আমরা ২৪০০ বিয়োগ করছি। এখানে ০ থেকে ০ বিয়োগ করলে ০ হবে, ০ থেকে ০ বিয়োগ করলে ০ হবে। এবার এখানে দেখো ০ থেকে আমরা ৪কে ভাগ করতে পারছি না, তাহলে ০কে আমরা ১০ ধরে নিচ্ছি। ১০ থেকে ৪কে বিয়োগ করলে এখানে কত হবে, ৬। এখানে যে ১০ ধরলাম হাতের একটা, সেটা আমরা এখান থেকেও নিতে পারি, অথবা হাতের একটা এখানে আমরা যোগ করে দিতে পারি। তাহলে এখান থেকে নিলে ৫ হবে, আর এখানে যোগ করলে ৩ হবে। তাহলে ৬ থেকে ৩ গেলে এখানে হবে আমাদের ৩। অথবা এখান থেকে যদি আমরা এক ধার নিয়ে ১০ ধরি, তাহলে এখানে হলো ৫, ৫ থেকে ২ বাদ দিলে এখানে হবে ৩। অর্থাৎ আমাদের বিয়োগফলটা কত দাঁড়াবে, ৩৬০০। তাহলে এই ফাঁকা ঘরে আমরা কত লিখব, ৩৬০০। অর্থাৎ ৬০০০ থেকে যদি আমরা ৩৬০০ বিয়োগ করি, তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে ২৪০০। তাহলে এখানে যে ফাঁকা ঘরটা রয়েছে সেখানে আমরা লিখব ৩৬০০। পরের যে সংখ্যাটা আছে দেখো, এখানে ২৪০০ সংখ্যাটাকে নিয়ে আসতে হবে ৩-এর সঙ্গে এমন কোন সংখ্যা আছে যেটা গুণ করলে আমাদের ২৪০০ হবে। তাহলে আমরা কি করব, আমরা এই যে সংখ্যাটা হলো ২৪০০, দেখো আমরা এখানে দুটো শূন্য পাচ্ছি, আমরা এইভাবে লিখতে পারি এখানে দুটো শূন্য। এবার ৩-এর ঘরে নামতা পড়বো, কত হলে ২৪ হয়। দেখো ৩-এর ঘরে নামতা যদি আমরা ৩ ৮ ২৪ হয়, ৮ পর্যন্ত পড়ি, তাহলে আমরা পেয়ে যাবো। অর্থাৎ এখানে হবে ৮। এবার এই সংখ্যাটা দেখো আমরা কীভাবে বের করতে পারি, ২৪০০কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, যে ভাগফলটা হবে সেটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে সেটা কীভাবে লিখবো, দেখো ৩ দিয়ে আমরা ২৪কে ভাগ করছি। ২৪০০কে ৩ এক অঙ্কের সংখ্যা, তাহলে একটি অঙ্ক নিব, এখানে হলো ২, ৩ থেকে ছোট হয়ে গেল, আমরা পরবর্তী সংখ্যাটা নিয়ে নিচ্ছি ৪। তাহলে ৩-এর ঘরে নামতা পড়লে দেখো ৩ ৮ ২৪ হবে, আমরা এখানে লিখে দিলাম। তাহলে ২৪ থেকে ২৪ বিয়োগ করলে কিছু থাকবে না, ০ হবে। এবার আমরা কি করব, এই যে ডান দিকে আরও দুটো শূন্য আছে, সরাসরি আমরা কি করব, একটি একটি করে সংখ্যা আমরা পরপর ৮-এর পাশে বসিয়ে দেবো। তাহলে উত্তরটা দেখো, ভাগফল কত হলো, আমরা ৮০০। তাহলে আমরা ফাঁকা ঘরটাতে ৮০০ লিখতে পারি। অর্থাৎ ৮০০-র সঙ্গে যদি আমরা ৩ গুণ করি, তাহলে এখানে আমাদের হবে কত, ২৪০০। তাহলে আমরা এখানে কত লিখব, ৮০০। অর্থাৎ ৮০০-র সঙ্গে ৩ গুণ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। পরবর্তীতে কি বলেছে দেখো, এই ২৪০০ সংখ্যাটা আনতে হবে এমন কোন সংখ্যা আছে যেটা ৩ দিয়ে ভাগ করলে আমরা ২৪০০টা পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা এখন এই ২৪০০-র সঙ্গে ৩কে আমরা গুণ করে দেবো। গুণ করলে যে সংখ্যাটা পাবো সেটা আমরা এখানে লিখে নিতে পারবো। তাহলে দেখো এখানে ৩-এর সঙ্গে আমরা ২৪০০কে গুণ করে দিচ্ছি। তাহলে ৩ ০ ০, ৩ ০ ০, ৩ ৪ ১২, ২ হাতে থাকলো ১, ৩ ২ ৬, আর ১ ৭। তাহলে এই ফাঁকা ঘরে আমরা কি লিখব, ৭ ২ ০ ০।
এখানে লিখব 7200। এবার দেখো 3 দিয়ে 7200কে ভাগ করে আমরা 2400 পাই কিনা। তাহলে আমরা দেখে নিচ্ছি এখানে। দেখো 3 দিয়ে যদি আমরা 7200কে ভাগ করি তাহলে 2400 পাওয়া যাবে কিনা। দেখো 3 দিয়ে আমরা 7কে প্রথমে ভাগ করছি, 3 দুগুণে 6, এখানে 7 থেকে 6 গেলে এখানে বাজবে 1, পরবর্তী সংখ্যা আমরা 2 এখানে নামালাম, তাহলে কত, দেখো 3 4 12, তাহলে 3 4 12 আমরা পেয়ে গেলাম। 12 থেকে 12 গেলে কিছু থাকলো না, এই দুটো শূন্য আমরা পরপর 24-এর পাশে বসিয়ে দেবো। দেখো ভাগফল আমরা 2400 পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 24-এর সঙ্গে যদি 3কে আমরা গুণ করে দিই, যে গুণফলটা বেরোবে সেটা যদি আমরা এই বাক্সের মধ্যে লিখে দিই, খালি বাক্সে, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এখানে কত পেলাম আমরা, 7200। তাহলে আমরা এখানে লিখব 7200। পরের যে সংখ্যাটা আছে, দেখো আমাদের মূল সংখ্যা 2400 আনতে হবে এমন কোনো একটা সংখ্যা থেকে 750কে বিয়োগ করে। তাহলে আমরা কি করব, এই 2400 সঙ্গে 750কে যোগ করে দেবো। যোগ করে যে যোগফলটা আসবে সেটাই হবে আমাদের এই খালি বাক্সের উত্তরটা। তাহলে আমরা কি করছি, এবার এই 2400 সঙ্গে 750কে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এই 0 আর এই 0 যোগ করলে 0 বেরোবে, 0 সঙ্গে 5কে যোগ করলে এখানে 5 হবে, 4-এর সঙ্গে 7কে যোগ করলে 11 হবে, 11-র 1 হাতে থাকলো 1, 2 আর 1 এখানে হলো 3। তাহলে এখানে কত হলো সংখ্যাটা লিখবো খালি বাক্সের জন্য আমরা, 3150। তাহলে এখানে হবে 3150। এবার দেখো আমরা 3150 থেকে 750 বিয়োগ করলে 2400 পাই কিনা। তাহলে কি করব আমরা, দেখো 3150 তার থেকে 7500 বিয়োগ করব। তাহলে এখানে 0 থেকে 0 গেলে কথা হবে 0, 5 থেকে এখানে 5 গেলে 0, এটাকে 11 ধরো, 11 থেকে যদি 7কে বিয়োগ করি তাহলে কথা হবে 4, এখানে 11 ধরলাম যে একটা কী করবো, এই নিচে আসবে, অথবা এখান থেকে আমরা ধার নিব 3 থেকে, তাহলে 3 থেকে 1 ধার নিয়ে এখানে 2 থাকবে, তাহলে এখানে আমরা লিখবো 2। তাহলে দেখো 2400 আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 3150 থেকে যদি 750 বিয়োগ করি তাহলে আমরা 2400 পাবো। তাহলে আমরা খালি বাক্সে কত লিখবো, 3150। তাহলে আমরা এখানে লিখতে পারি 3150। এইভাবে আমাদেরকে 62 নম্বর যে পাতার অঙ্কগুলো রয়েছে তার সমাধান করতে পারি।